পালন করেছেন, যা গোরা ও মৃণালীর সম্পর্কের ছায়া ধীরে ধীরে বিকশিত হয়েছে। পল্লী গ্রামের মিষ্টির নদীর আন্দোলনের সম্পর্কে ধীরে ধীরে বিকশিত হয়েছে, যা প্রেমের ধারণাকে তুলে ধরেছেন। মানুষের আত্মজিজ্ঞাসা ও সম্পর্কের দ্বন্দ্ব। রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছের মাধ্যমে মানুষের আত্মজিজ্ঞাসা সমস্যার জটিলতাকে মানবিকভাবে গভীর তুলে ধরেছেন, যা মানুষের বাহ্যিক রূপ নয় বরং অন্তর্লোকের দ্বন্দ্ব অনুভব বিশ্লেষণ করেছেন। ছুটি গল্পের ক্ষতিকে চরিত্রের মধ্যে দিয়ে শিশু মনের অবহেলা, যন্ত্রণা, ভালোবাসা, আকুলতা। এখানে নিবিড় মন মানুষ মাত্র ব্যক্তি নয় বরং সম্পর্কের জাল। এখানে অভিভাবকতার ভালোবাসা, অবহেলার সম্পন্ন ও প্রতীকের মৃত্যুর পূর্বে যে তার মায়ের কান্না, মানবিকতার সঙ্গে প্রকৃতি নিবিড়ভাবে জড়িয়ে আছে। দেওয়া পাওনা সংস্কৃতির নিখিল ও কিরণেশ্বরের সম্পর্কে রবীন্দ্রনাথ কিভাবে মানুষ পুরুষতান্ত্রিকের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করেছে, যা একজন আর্থিক সম্পর্কে নয়, কিরণের সাহিত্য এবং নিবিড়ভাবে সম্পর্কের তুলে ধরেছেন। প্রকৃত মানুষের সম্পর্ক। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানুষ প্রকৃতির অংশ মাত্র, মানুষের চিন্তা, অনুভব, বেদনা এবং প্রকৃতির সঙ্গে সংযুক্ত। তার গল্প প্রকৃতি মানুষের সম্পর্ক কখনো পরস্ফুট, কেউ কখনো আবার ভালোবাসায় তুলে ধরে, কেউ আবার বেদনায়, কেউ আবার প্রতিচ্ছবি। খোকাবাবু। রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের এক প্রতিবন্ধী শিশুর কথা তুলে ধরেছেন, যা আন্তরিকভাবে শিশুটি কথা বলতে পারে না। সেখানে শিশুটির প্রকৃতি ছোঁয়ায় যেন প্রকৃতি যেন নিবিড় আকর্ষণ ও আকুলতা হয়ে পড়ে। শোভা গল্পের মেয়েটি প্রকৃতির নিষ্পন্দ এবং প্রতিবন্ধী কথা বলতে পারে না, কিন্তু প্রকৃতির সঙ্গে নিবিড় গভীর অন্তঃপ্রত্যঙ্গভাবে জড়িত। যা মেয়েটি ফুলের সাথে কথা বলে, নদীর সাথে কথা বলে, বাতাসের সাথে কথা বলে, কিন্তু সে মানুষের সাথে কথা বলতে পারে না। এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি ও মানুষের অলৌকিক সম্পর্কে যেন দৃষ্টিভঙ্গি আকর্ষণ করেছে। প্রকৃতি ও সামাজিক বাস্তবতা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে যখন নিবিড়ভাবে তুলে ধরেছেন, তখন নিছক রোমান্টিক নয়, কখনো বাস্তবতা নিবিড় প্রতিচ্ছবি তুলে ধরেছেন, যা পরিবর্তনের সঙ্গে অভাব, অনটন, মানুষের প্রচুর কষ্ট এবং অর্থপ্রচণ্ডভাবে জড়িত। 22শে শ্রাবণ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রাবণ মাসকে এমনভাবে এক ঋতুর সঙ্গে মৃত ঋতুর সঙ্গে বলেছেন, যা প্রায় ভুলেই যাওয়া, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একজন প্রেমে মৃতকে তুলে ধরেছেন, যা 22শে শ্রাবণে বর্ষা ঋতুর দিন তার ভালোবাসাকে তুলে ধরেছেন এবং তার স্মৃতিচারণা করে রবীন্দ্রনাথ ঠাকুর আবেগ ও স্মৃতিকে কাজ করেছেন তার কবিতার মাধ্যমে। উপসংহার। রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্পগুচ্ছের মাধ্যমে বিভিন্ন অন্তরঙ্গ, নতুন ছোট গল্প, নাটক, প্রবন্ধ উন্মোচন করেছেন। তিনি কেবল মানুষের অন্তর্জগৎ নয় এবং প্রকৃতি, কবি, শিশু, বিভিন্ন ছোট বড়দের সংবেদনশীল দৃষ্টি আকর্ষণ করেছেন। তার প্রকৃতি সাধনা উপলব্ধি করে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন প্রকৃতি একটি মানুষ নয় বরং তার এবং বিভিন্ন সংকল্পের মাধ্যমে তার ছোট গল্পগুলি উল্লেখ করতেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কুলসুমকে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে এত সুন্দর একটি প্রবন্ধ সে আমাদের শোনালো। এবারে সঙ্গীত পরিচালনা করবেন সুদেব স্যার।